আন্তর্জাতিক কালোবাজারে একটি পূর্ণাঙ্গ মানবদেহের দাম কত? শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। কল্পনা করুন, আপনি ভালো একটি চাকরির আশায় দালালের হাত ধরে বিদেশে পাড়ি জমালেন, কিন্তু সেখানে পৌঁছানোর পর আপনাকে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হলো এবং যখন আপনার জ্ঞান ফিরল, আপনি দেখলেন আপনার শরীরে একটি কাটা দাগ। আপনার একটি কিডনি চুরি হয়ে গেছে। ঢাকার মিরপুরের রবিন খানের সাথে ঠিক এই মর্মান্তিক ঘটনাই ঘটেছে। কিন্তু আপনি কি জানেন, একটি শরীরের দাম প্রায় $৪৫ মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় ৫০০ কোটি টাকারও বেশি। কিভাবে সাধারণ মানুষকে চাকরির টোপ দিয়ে এই ৫০০ কোটি টাকার মরণ ফাঁদে ফেলা হচ্ছে? কেন ভারত ও পাকিস্তানের বড় বড় ডাক্তাররা এই পাচার চক্রের মাস্টারমাইন্ড? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব অঙ্গ প্রত্যঙ্গ পাচারের সেই আন্তর্জাতিক ডার্ক মার্কেট, এবং ভিডিওর শেষে আমরা উত্তর দেব কেন ডার্ক ওয়েবে আপনার শরীরের প্রতিটি অংশের আলাদা আলাদা দাম আছে, এবং কিভাবে একদল অসাধু চিকিৎসক আপনার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। ডিএমপি এবং আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্টে বেরিয়ে এসেছে এক শিউরে ওঠার মতো তথ্য। দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এখন অঙ্গপ্রত্যঙ্গ পাচারের গ্লোবাল হটস্পট। মিরপুরের রবিনের ঘটনাটি কেবল হিমশৈলের চূড়া মাত্র। পাচারকারীরা তাকে ভারতে নিয়ে গিয়ে তার কিডনি বিক্রি করে দিয়েছে মাত্র ৪ লাখ টাকায়, অথচ কালোবাজারে সেই কিডনির দাম ১ কোটি টাকা পর্যন্ত। তারা মূলত নিম্নবিত্ত মানুষকে টার্গেট করে এবং মেডিকেল ট্যুরিজম ভিসার আড়ালে এই অবৈধ ব্যবসা চালায়। আমাদের গবেষণায় বেরিয়ে এসেছে এক শকিং পরিসংখ্যান। দ্য মেডিকেল ফিউচারিস্টের তথ্য অনুযায়ী কালোবাজারে মানবদেহের সবচেয়ে দামি অংশ হল বোন ম্যারো বা অস্থিমজ্জা, যার প্রতি গ্রামের দাম $২৩,০০০। একটি হৃৎপিণ্ডের দাম $১০ লাখ এবং একটি যকৃতের দাম প্রায় $৫.৫ লাখ। এমনকি গবেষণার নামে মানুষের চামড়া, চুল এবং মগজ পর্যন্ত বিক্রি হয় ডার্ক মার্কেটে। হার্ভার্ড মেডিকেল কলেজের মতো বড় বড় প্রতিষ্ঠানের ল্যাবেও কালোবাজারি থেকে আসা অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহারের অভিযোগ উঠেছে। ফরিদপুরের সেই ডাটা এন্ট্রি অপারেটরের ১২৯টি ব্যাংক অ্যাকাউন্টের মতো এই অঙ্গ পাচারকারীদেরও রয়েছে আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক, যার মাধ্যমে প্রতি বছর শত শত কোটি টাকা পাচার হচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় এই ব্যবসার প্রধান ইন্ধন হল বিশাল চাহিদা। শুধু যুক্তরাষ্ট্রেই প্রতি বছর ১ লাখ মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপনের প্রয়োজন হয়। এই চাহিদাকে পুঁজি করে গড়ে উঠেছে ফাওয়াদ মুক্তারের মতো ঘাতক ডাক্তারদের সিন্ডিকেট, যারা একাই ৩২৮ জনের কিডনি কেটে বিক্রি করে দিয়েছেন। বাংলাদেশেও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এই চক্রের সাথে জড়িত কিনা তা তদন্ত চলছে। ৫% অফিসিয়াল পাসপোর্ট ভুয়া পাওয়া বা স্বপ্ন ডেটাবেস হ্যাকের ঘটনার মতোই এখানেও সিস্টেমের ভেতরকার মানুষরাই প্রধান অপরাধী। লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের এনআইডি চালুর খবর যখন আমাদের আধুনিকতার কথা বলে, তখন প্রতি ঘণ্টায় একটি করে কিডনি পাচারের খবর আমাদের সভ্য সমাজকে লজ্জিত করে। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, এখন তার উত্তর দেওয়ার সময়। ডার্ক ওয়েবে আপনার শরীরের প্রতিটি অংশের দাম আছে, কারণ সেখানে চাহিদা ও যোগানের এক অবৈধ নিলাম চলে। একদল অসাধু চিকিৎসক এই চক্রে জড়িত, কারণ একটি সফল অপারেশন থেকে তারা নিমেষেই ৮০ লাখ টাকা পর্যন্ত মুনাফা করতে পারে। রাষ্ট্র যখন ডিজিটাল নিরাপত্তার কথা বলছে, তখন আমাদের সীমান্ত দিয়ে মানুষ পাচার আর হাসপাতালের বেডে অঙ্গ চুরির এই মহোৎসব বন্ধ করা এখন সময়ের দাবি। পরিশেষে বলবো, সস্তায় বা অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রলোভন থেকে নিজেকে দূরে রাখুন। কোনো অপরিচিত দালালের দেওয়া মেডিকেল টেস্ট বা চাকরির অফারে অন্ধ বিশ্বাস করবেন না। দ্য রিভিল মাস্টার চায় এই ভয়ঙ্কর কসাইদের প্রতিটি আস্তানা গুড়িয়ে দিতে। আপনি কি আপনার আশেপাশে এমন কোনো সন্দেহজনক চক্রের কথা শুনেছেন? বিদেশে গিয়ে নিখোঁজ হওয়া কোনো মানুষের গল্প কি আপনার জানা আছে? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন, কারণ আপনার একটি সচেতনতা হয়তো একটি প্রাণ বাঁচাতে পারে। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও সব ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।